ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের কাছে একটা খুশির খবর নিয়ে আসলাম। যারা ওয়েট করছিলে এতদিন ধরে 2016 সাল থেকে একটা এসএসসির এক্সামের জন্য, যারা বিশেষ করে শিক্ষকতা করতে চাও, তাদের কাছে একটা স্বপ্ন চাকরি হচ্ছে কি একজন টিচার বা একজন শিক্ষক হওয়া। ঠিক আছে, কিন্তু দেখো এর আগে আমরা দেখেছি মানে 2014 সালের 2011 সালের আগে তো রেগুলার কিন্তু রিক্রুটমেন্ট হতো, রেগুলার কিন্তু চাকরি মানে শিক্ষক হতো। কিন্তু 2016 সালের পরে লাস্ট এক্সাম 2016 সালে হয়েছে, তারপরে কিন্তু কোনো রকম আর চাকরির পরীক্ষা হয়নি, বিশেষ করে স্কুল সার্ভিস কমিশনের দ্বারা। তো নিশ্চয়ই তোমরা জানো এখন যেটা বাতিল হয়েছে, 26,000 চাকরি কিন্তু বাতিল হয়েছে। 26,000 চাকরি, সেটা সুপ্রিম কোর্টের অর্ডারে কিন্তু বাতিল হয়েছে। বাতিল হওয়ার পরে সেই কোর্ট অর্ডারে লেখা কি আছে না, 31শে মে এর মধ্যে নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন বের করতে হবে। তো এসএসসি সে মতো কিন্তু কাজ শুরুও করে দিয়েছে এবং কাজ কমপ্লিটও কিন্তু করেছে। এবারে সরকারের বা স্কুল সার্ভিস কমিশনের অনুমোদনের একটা ব্যাপার থাকে, তো সেটার জন্য কিন্তু ওয়েট করছে। এবারে তাহলে একটা এখন যে জিনিসটা তোমাদের জানার বিষয়, সেটা মেন কথা যে 40,000 স্কুল সার্ভিস কমিশনে কিন্তু নিয়োগ হতে চলেছে এবং তার মধ্যে থাকছে কি না টিচার এবং গ্রুপ সি গ্রুপ ডি সবই কিন্তু থাকবে 40,000-এর মধ্যে। এবারে প্রশ্নটা যে স্যার 40,000 যে ভ্যাকেন্সিটা বের হতে চলেছে, এর অথেন্টিসিটি কি আছে, এক নাম্বার কোশ্চেন। দ্বিতীয় নাম্বার কোশ্চেন যে স্যার এই যে এক্সামটা হবে 40,000-এ, কারা কারা বসতে পারবে এক্সামে, ঠিক আছে। তৃতীয় নাম্বার প্রশ্ন যে স্যার এই যে 40,000 ভ্যাকেন্সি বেরোতে চলেছে, এটাই কি যারা 2016 সালের যে রিক্রুটমেন্ট মানে যে 26,000 প্লাস এই দিকে যত নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে, তাদের কি আলাদা আলাদা পরীক্ষা হবে না একটাই পরীক্ষা হবে? এই কয়েকটা প্রশ্ন কিন্তু ঘুরে বেড়াচ্ছে স্টুডেন্টদের মধ্যে। তো সেটাকে ক্লিয়ার করার জন্য এবং তোমাদের আমি সে কয়েকটা ইনফরমেশন দেব, কিছু অথেন্টিক জায়গা থেকে যেগুলো আমি পেয়েছি সেগুলো তোমাদের দেব। তো তোমরা কিন্তু দেখো, ঠিক আছে। চলো শুরু করছি। দেখো আগে তোমাদের যে ফার্স্ট প্রশ্ন যে স্যার আপনি কোথা থেকে পেলেন যে 40,000 নিয়োগের কথা। দেখো আমি কোনো কিছু না দেখে কিন্তু তোমাদের বলি না, যতটা অথেন্টিক সম্ভব সেগুলোই কিন্তু আমি তোমাদের ইনফরমেশন কিন্তু দেওয়ার চেষ্টা করি। দেখো কি লেখা আছে, স্কুল সার্ভিসের মাধ্যমে 40,000 শূন্য পদের বিজ্ঞপ্তি এ মাসেই বেরোতে চলেছে, মানে মে মাসেই বেরোতে চলেছে। দেখো এখানে সুন্দরভাবে লেখা আছে, স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা পদের বিজ্ঞপ্তি 31শে মে এর মধ্যে বের করতে হবে, এমনই নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের। তাহলে সেটা কিন্তু তোমাদের আলাদা করে আর বলার কিন্তু প্রয়োজন নেই, এটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ কিন্তু ছিল, ঠিক আছে। এরপরে দেখো বলছে নবম দশম একাদশ দ্বাদশ আর গ্রুপ সি গ্রুপ ডি এই তিন পরীক্ষা মিলিয়ে মোট 25,752টা সিট মানে 52 জনের কিন্তু চাকরি বাতিল হয়। এর মধ্যে নবম দশমের আছে 12,000 সামথিং, একাদশ দশমের 5,000 সামথিং, এবং হচ্ছে গ্রুপ সিতে 2,000 এবং গ্রুপ ডিতে প্রায় 4,000। তো এই যে চাকরিগুলো কিন্তু কি হয়েছে না বাতিল হয়েছে। ক্লিয়ার? এটা কার অর্ডারে? সুপ্রিম কোর্টের অর্ডারে বাতিল হয়েছে। তো এরপরে আমরা জানি রাজ্য সরকার আবার রিভিউ পিটিশনে গেছে, কিন্তু 31শে মে এর মধ্যে কিন্তু মানে নোটিফিকেশন কিন্তু বের করতে হবে। সেই নোটিফিকেশনের জন্য কিন্তু এসএসসি কিন্তু কাজ শুরু করেছে। দেখো এবারে কি কাজ হয়েছে সেগুলো আমি তোমাদের একটু দেখাই, তাহলে তোমরা কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যেতে পারবে। দেখো এইটা একটু লেখাটা যদিও ছোট আছে, তবু আমি তোমাদের পড়ে দিচ্ছি ভালো করে, একটু মন দিয়ে তোমরা শুনে নাও, ঠিক আছে। দেখো লেখায় আছে, বলছে স্কুল সার্ভিসের মাধ্যমে, দেখো এটা কিন্তু কলম থেকেই নেওয়া হয়েছে। তো এটা বলছে স্কুল সার্ভিসের মাধ্যমে 40,000 দ্বাদশ শ্রেণী গ্রুপ সি গ্রুপ ডি পদের নিয়োগ বিধিতে একাধিক বদল আনতে চলেছে। এবার থেকে ওএমআর সিটের কার্বন কপি পরীক্ষার্থীদের বাড়ি নিয়ে যেতে পারবে। ওএমআর সংরক্ষণের সময়সীমা 10 বছর পর্যন্ত বাড়ানো হতে পারে।
পরীক্ষা পদ্ধতিতে স্বচ্ছতা আনতে ফল প্রকাশের আগে মডেল উত্তরপত্র প্রকাশ হবে। 2016 সালের পরীক্ষা পদ্ধতি মেনে তোমার পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানানো হয়েছে নিয়োগ বিধি নিয়ে একটি খসড়া তৈরি হয়েছে। তোমাদের বললাম না যে নিয়োগ বিধি নিয়ে কিন্তু অলরেডি খসড়া কিন্তু তৈরি হয়ে গেছে। নবান্ন থেকে চূড়ান্ত অনুমোদন এলেই বিজ্ঞপ্তি বের করা হবে। নতুন যে বিজ্ঞপ্তি বেরোতে চলেছে তাতে 2016 সালের সব পরীক্ষার্থী যেমন পরীক্ষা দিতে পারবে, তেমনি নতুন পরীক্ষার্থীরাও পরীক্ষা দিতে পারবেন বলে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। এটাই হচ্ছে সব থেকে বড় কথা, যে নতুন যে রিক্রুটমেন্টটা বেরোতে চলেছে 40,000-এর, সেটা যেমন পুরনোরা দিতে পারবে তেমন নতুনরাও কিন্তু পরীক্ষাটা দিতে পারবে। এখানে কিন্তু বলা নেই যে আলাদা আলাদা পরীক্ষা হবে। তো আমারও যেটা মনে হয় যে একটাই পরীক্ষা হয়তো হতে পারে। ঠিক আছে, আমি কিন্তু একদম অ্যাসিওরেন্স বা শিওর তোমাদের বলতে পারছি না, তবুও যেটুকু লেখা আছে তার মধ্য থেকে বলছি। দেখো লেখা আছে কি, এর মধ্যে নতুন শূন্যপদ প্রায় 18,000-এর কাছাকাছি। তবে নবান্ন থেকেই এ ব্যাপারে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। স্কুল শিক্ষা দপ্তরের কাছে অনুমোদন এলে গ্যাজেট নোটিফিকেশন বের হবে, তারপরই স্কুল সার্ভিস কমিশন তার ভিত্তিতে নতুন বিজ্ঞপ্তি বের করবে। পরীক্ষা পদ্ধতিতে কিছু বদল হলেও হতে পারে, কিন্তু নতুন শূন্য পদ পূরণের জন্য নতুন পরীক্ষার্থীদের জন্য বিজ্ঞপ্তি একই সঙ্গে বেরোতে নাও পারে। অন্যদিকে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য, তারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে তাই আর পরীক্ষা দেবেন না, তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। কিভাবে তাদের চাকরি স্থায়ীভাবে ফেরানো হবে তা সরকারকে ঠিক করতে হবে। এটা হচ্ছে যারা তাদের চাকরি হারিয়ে গেছে তাদের একটা কিন্তু দাবি। ঠিক আছে, তো এই ছিল আজকের নোটিফিকেশন। তো আমার যেটা মনে হয় যে হয়তো অনেকে বলছে কথা, আমিও অনেক শুনছি যে দুটো পরীক্ষা আলাদা আলাদা হতে পারে। তো আমার মনে হয় না যে দুটো পরীক্ষা নিতে গেলে কিন্তু অনেক ডিফিকাল্ট ব্যাপার হয়ে যাবে, কারণ দুটো আলাদা ফর্ম ফিল আপ করতে হবে, দুটো মানে অনেক কিছু ব্যাপার আছে। আমার মনে হয় যে এই পরীক্ষাটা হয়তো একটাতেই হতে পারে। ঠিক আছে, আবার এমনও হতে পারে যে দুটো আলাদা আলাদা পরীক্ষা হতে পারে। ঠিক আছে, তো আজকে এই ইনফরমেশনটা তোমাদের কাছে দেওয়ার জন্য আসলাম। তোমাদের কি মনে হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে একটা পরীক্ষা হবে না দুটো আলাদা আলাদা পরীক্ষা হবে। ঠিক আছে, চলো আজকে এখন পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।